উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। তাই নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার পোকার আক্রমণ ও অসময়ের বৃষ্টিতে ফলনে কিছুটা প্রভাব পড়ার কথা জানিয়েছেন তারা। একই সাথে ধানের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি তাদের। ঠাকুরগাঁয়ে এবার আমন ধানের আবাদ হয়েছে 1,37,000 হেক্টর জমিতে। শুরু হয়েছে কাটা মাড়াই। কষ্টের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ততা চাষি পরিবারে। এরই মধ্যে ধানের দাম নিয়ে লোকসানের শঙ্কায় পড়েছেন জেলার কৃষকরা। সার বিষের দাম বেশি, 5-7টা স্প্রে দিবা হয়েছে এবং বিস্পার খালে আমাদের আর দাম পাচ্ছি না। যদি সরকার বেশি পরিমাণ ধানটা কিনতো তাহলে কি আমরা সাধারণ চাষিরা ন্যায্য মূল্য পাইতাম। এদিকে মৌসুমের শুরুতে পোকার আক্রমণ আর ধান কাটার আগে বৃষ্টি, এতে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে মেহেরপুরে। এবার পোকার আক্রমণটা ছিল সব থেকে বেশি, মানে খুব বেগ পাইতে হয়েছে আমাদেরকে। নওগাঁ ও নাটোরের বেশিরভাগ এলাকায় শুরু হয়েছে রোপা আমন কাটা মাড়াই। তবে মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচের সাথে সমন্বয় করে ধানের দাম নিশ্চিতের দাবি তাদের। বৃষ্টির কারণে বা ঝড়ের কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে, কিসের কত ক্ষতি হচ্ছে এটা কেউই দেখে না। 1100-1200 আর বর্তমানে যে ফলন 6-7 মণ 8 মণ ইনকাই হচ্ছে। একই অবস্থা উত্তরের আরেক জেলা জয়পুরহাটে। ব্যবসায়ীরা বলছেন পুরোদস্তুর ধান বাজারে উঠলে দাম কিছুটা বাড়তে পারে। নতুন ধান উঠতেছে, পরবর্তীতে ধান আরো বেশি উঠবে। এই ধানগুলো মেট চাতালগুলো কিনে নিয়ে চাল বাইর করতেছে। 1130, 40, 50 এর মধ্যে ধান কিনেছি। এবার জেলায় শুধু আগাম জাতের ধান চাষ হয়েছে প্রায় 16,735 হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তারা বলছেন বাম্পার ফলনে পুষিয়ে নিতে পারবেন কৃষকরা। আগাম ধান চাষ হয়েছে 16,735 হেক্টর জমিতে। ইতিমধ্যে আমরা 259 হেক্টর জমির আগাম ধান কর্তন করেছি। এখানে আমরা ফলন আশা করতেছি 88,391 মেট্রিক টন ধানে এবং চালে 58,927 মেট্রিক টন। প্রতি বছরে ভরা মৌসুমে ধান নিয়ে লোকসান কাটিয়ে উঠতে পারেন না প্রান্তিক কৃষক ও বর্গাদাররা। তাদের বাঁচাতে ও ধানের উৎপাদন বাড়াতে উপযুক্ত দাম নির্ধারণের দাবি তাদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে জয়পুরহাট এবং মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখান থেকে আছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। আবেদুল মোমেন মুনি, রোপা আমন ধানের যেই উৎপাদন হয়েছে তাতে কতটা খুশি কৃষকরা? তারা কি বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন হয়েছে কিনা? দেখুন, জয়পুরহাটে এবারে প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। শুরু থেকে এই আমন ধানের ফসল খুব ভালোই ছিল। গেল কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের বর্ষণে প্রত্যেকটা ক্ষেতে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তেমন প্রভাব এখানে পড়েনি। তারপরেও যেখানে 33% বিঘায় এখানে জমিতে 18 থেকে 20 মণ করে ধান উৎপাদন হয়, সেখানে এবারে উৎপাদন যেখানে হচ্ছে 2-1 যে কৃষকরা যে ধান কাটা মাড়াই করে ঘরে তুলেছেন তাদের কাছ থেকে যেটা জেনেছি তারা 15 থেকে 16 মণ, কোথাও 14 মণ পর্যন্ত ধান তারা পেয়েছেন। তবে এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জয়পুরহাটে এবার আমন ধান উৎপাদনে কৃষকদের কিন্তু খরচ খুবই কম হয়েছে। কারণ প্রকৃতির বৃষ্টির কারণে তাদের সেচের খরচটা হয়নি, সুতরাং পানির খরচ এবং অন্যান্য খরচ খুবই কম হয়েছে। এ কারণে খরচ হয়েছে মাত্র 8,500 টাকা। এখন বিঘা প্রতি 14 থেকে 15 আবেদুল মোমেন মুনি, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে চলে যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, মেহেরপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন কেমন হয়েছে এবং দাম নিয়ে কৃষকরা কি বলছেন? আসলে রোপা আমন চাষ যেটা হয়েছে সেটা কৃষি বিভাগের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি লক্ষ্যমাত্রা আমন চাষে পূরণ হয়েছে। তবে যে উৎপাদন লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছিল প্রায় 26,800 হেক্টর জমিতে রোপা আমনের চাউল উৎপাদন নির্ধারণ করা হয়েছিল প্রায় 93,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই পোকার আক্রমণ এবং পরবর্তীতে ঠিক ধান ঘরে তোলার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ক্ষেত। সেই ক্ষেত্রে অনেকটাই ফলন, যেসব নিচু এলাকা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে আসলে ফলন অনেকটাই কমে যাবে। তবে কৃষি বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছিল বা সেই টার্গেট কিছুটা পূরণ না হলেও
কৃষকরা যে পরিমাণ এখন ফলন পাচ্ছে সেটি আসলে কাঙ্ক্ষিত ফলন বলা যায়। বিশেষ করে যেখানে 18 থেকে 20 মণ ধান পাওয়ার কথা কৃষকরা, বর্তমানে নতুন যে ধান কাটা শুরু হয়েছে এই কাটা জমি থেকে ধান পাচ্ছে 15 থেকে 17 মণ। আবার বিশেষ করে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বা একটু উঁচু এলাকায় ছিল সেগুলোতে প্রায় 18 মণ পর্যন্ত ধান পাচ্ছে। অর্থাৎ কৃষি বিভাগের পক্ষ থেকে যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল সেটি আসলে খুব একটা কম বেশি তফাৎ বা একটু পরিবর্তন হবে না। তবে সেই ক্ষেত্রে কৃষকরা বলছে যে যেহেতু পোকার আক্রমণ ছিল এবং প্রাকৃতিক যে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল সেই কারণে যে বৃষ্টি হয়ে যে নিচু এলাকার যেসব ধান ক্ষেতগুলো পানিতে নিমজ্জিত হয়ে গেছিল এবং পড়ে গেছিল সেই পাকা ধানগুলোতে যথেষ্ট ক্ষতি হয়েছে, কারণ সেই সব জমি থেকে কৃষকরা ইতিমধ্যেই ধান সংগ্রহ করেছে। তাদের দাবি যে জলে বা পানিতে ডুবে যাওয়ার যে ধানগুলো ছিল সেখান থেকে যেখানে 15 মণ 16 মণ ধান হওয়ার কথা ছিল সেখানে আসলে তারা ধান পেয়েছে 8 মণ 10 মণ সর্বোচ্চ 12 মণ পর্যন্ত। অর্থাৎ সেই ক্ষেত্রে তারা যে পরিমাণ উৎপাদন আশা করেছিল সেটি আসলে হয়নি। আর বাজারে যে দাম সেটি হলো যে 1200 টাকা। সেক্ষেত্রে 1200 টাকার উপরে আসলে এর আগে ধান সরকার যে নির্ধারিত যে দাম এর দামের বাইরে তো আসলে কৃষকরা কখনোই দাম পায় না। তবে সরকারিভাবে যদি এই দামের পার্থক্যটা একটু বৃদ্ধি করা যায় তাহলে সেক্ষেত্রে কৃষকরা যে উৎপাদন খরচ হয় সেটি হয়তো লাভ করতে পারবে এবং ধান চাষে আগ্রহ বাড়তে পারবে। যদি এইভাবে দাম থাকে তারপরেও কৃষকরা খুশি, যেহেতু ধান বিক্রি করে যে টাকা আয় হচ্ছে বা আসছে সেটিতে শুধুমাত্র যে ধান রোপণ থেকে শুরু করে যে সংগ্রহ পর্যন্ত যে খরচটা হয় সেটি শুধুমাত্র ধানেই পূরণ হয়ে যাচ্ছে এবং বাকি যে বিসালি আছে এই বিসালি মূলত বিক্রি হচ্ছে 14 থেকে 15,000 টাকা। অর্থাৎ 1 বিঘা জমি থেকে প্রায় ধান এবং বিসালি বিক্রি করে 30,000 টাকা পাওয়া যাচ্ছে, যার ফলে কৃষকদের যে 15,000 টাকা খরচ হচ্ছে 1 বিঘা জমিতে ধান চাষ করতে, সেক্ষেত্রে ধানের থেকে বিসালি বিক্রি করে কিন্তু কৃষকরা আসলে তাদের যে ক্ষতি সেটি পুষিয়ে নিতে পারছে। জি, রাজিবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ।